পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ, সে জলে দিলে টান ছেলেবেলার গান। পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ, সে জলে দিলে টান ছেলেবেলার গান। মেঘের কাছাকাছি অপেক্ষাতে আছি, ছায়াতে রোদ্দুরে সবুজ সুরে সুরে, হাওয়ায় পাতি কান ছেলেবেলার গান, ছেলেবেলার গান। পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ, সে জল দিলে টান ছেলেবেলার গান। গভীর বনের মধ্যে প্রবেশ করেছি আমরা। বুকের ভেতর মুখ লুকিয়ে থাকার সুখ, সে বুক জলে রাতে তারার সাথে সাথে, ভরাতে চায় প্রাণ ছেলেবেলার গান, ছেলেবেলার গান। পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ, সে জল দিলে টান ছেলেবেলার গান। তোমার কাছে আমি কতটা ঠিক দামি, জানতে নদী ভাসে বুকের আশেপাশে, সেই নদীটায় স্নান ছেলেবেলার গান, ছেলেবেলার গান। পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ, সে জল দিলে টান ছেলেবেলার গান। পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ, সে জল দিলে টান ছেলেবেলার গান। হাই তুসু, কেমন লাগছে? ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, সুন্দর একটা আবহাওয়া। এরই মাঝে আমরা এসে পৌঁছলাম ঠিক 12:51 লেকশোর ক্যাফে প্যারান্নে। তো এখানে আমাদের খাবার কালকেই অর্ডার দেওয়া ছিল, আমরা আজকে এখানে লাঞ্চ করব এবং এখানে লাঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পার্কি লেক।
এই টুসকু, কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক দিন শুনেছি, এখন আজকে চলে এলাম। বাহ। সুন্দর জায়গা, হ্যাঁ হ্যাঁ। দেখতে অসাধারণ। সামনে লেক। রাঙামাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের জাদু সুরের মধু কোন সে দেশে, মায়ামতি মধুমতি বাংলাদেশে। চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য, ছিমছাম পরিবেশ। বসুন, গল্প করুন, যেমন চায় করুন, খাওয়া দাওয়া করুন, বেড়ান লেক, বেড়ান ভালো করে। বুক করতে হয়। হয়ে গেছে, বাবু শুরু করে দিছে। এসে গেছে খাবার কিছু পরিমাণে, আরও অন দ্য ওয়ে। দিস ইজ ডিম ভর্তা, সালাদ, ডাল এবং আলু সিদ্ধ। এটা কি বের করে দিবেন না? ব্যাম্বু চিকেন এসে গেছে। কখন এটা গেছে? ও আচ্ছা, সেখানে গণভন্তের স্মৃতির চরিত্র এখানে গেছিলাম আমরা। না এটা না, এইখান থেকে আমরা ভিতরে ঢুকলাম। সুটকেস টুটকেস নিয়ে আমরা চলেছি, এগিয়ে চলো।
চেক ইন করে আমরা ঢুকে গেলাম আমাদের কটেজের পথে চলেছি। সুন্দর একটা মেঘলা আবহাওয়া, লেকের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে আমরা ওভারওয়েলমেড। জিম্বুক, এটা হচ্ছে আমাদের এবারের কুটির, ছোট্ট সুন্দর কুটির। বোটে ঘুরতে গেলে পরে কি করতে হবে? কায়াকিং কর। ওই যে কায়াকিং। চমৎকার ভিউওয়ালা একটা রুম দিয়েছে আমাদেরকে, রিয়েলি নাইস। ব্যাগ রাখার জায়গা শিখিয়ে দিই। আমি আগে সিনটা দেখে নিই। কি সিনিক বিউটিওয়ালা একটা রুম দিয়েছে আমাদেরকে, লেকের একটা প্রাকৃতিক পরিবেশ, ছিমছাম নিরিবিলি সুন্দর পরিবেশে আমরা আজকে রাতটা কাটাবো। উফ, ভাবতেই ভালো লাগছে। বাথরুম সুন্দর আছে। ফ্রেশ হয়ে বেরোতে যাব তো ঝাঁকানাকা বৃষ্টি নামলো, ঝিরি ঝিরি বৃষ্টি। বৃষ্টিটা ভালোও লাগছে, আবার বেরোতেও ইচ্ছা করছে, দোটানা। বার্গি লেকের কর্নারে দাঁড়িয়ে আছি আমরা। মনোরম দৃশ্য, শান্তিময় একটা প্রেক্ষাপট। মাটির দেশে হে তক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। কিছু চমৎকার অ্যাক্টিভিটি, গল্প, আড্ডা, খেলাধুলো সব চলছে। একেবারে মানাইছে না রে, চলছে ফটো সেশন ডাইনিং এর সামনে। লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, ই তক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। চলেন লাল আজকে বোটিং করে পাহাড়ি আসি, দেশে কালকে যাবি, kayaking করবো। হাড়ি আর মাদল পাবি,
পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি মে মরদের আদর পাবি রে ও নাগর একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যা রঙা মাটির দেশে যা ইতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে নদীর ধারে শিমুলে ফুল নদীর ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা নদীর ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে এমন ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে ভালোবেসে গেলি চলে কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা শান্ত স্নিগ্ধ লাল একটা পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে সবাই কি এনজয় না তাকে করছে তোকে মানায় ছোট বাচ্চা থেকে ধরুন এখানে দেখা যাচ্ছে একটা অ্যাম্পি থিয়েটার মতো আছে তো চাইলে পারফর্ম করতে পারে মাঝে মাঝে হয়তো অনুষ্ঠানও এখানে হয় ভাদর মাসে ভাদু পূজা ওরে ভাদর মাসে ভাদু পূজা ভাদু পূজা ভাদর মাসে ভাদু পূজা ভাদু গানের ঘটা রে ভাদু গানের ঘটা ওই কালো মেয়ে তার মন মজাচ্ছে ওই কালো মেয়ে তার মন মজাচ্ছে গলায় দিব মালা রে তার গলায় দিব মালা তুই মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা হিতাকে তোকে মানাইছে না রে ও নাগর একেবারে মানাইছে না রে কায়াকিং করে আমরা রেস্টুরেন্টে ফিরলাম লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ি কেবল সন্ধ্যা নামছে সন্ধ্যা 6টা দেশে যা ইতক তোকে মানাইছে না রে আমাদের এই জায়গাটা এত সুন্দর লেগেছে আমরা মানাইছে না আর একটা দিন এখানে বাড়তি থাকতে চাইছি একেবারে মানাইছে না রে চেষ্টা করা হচ্ছে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে শুভ সকাল না রে ঈদ মোবারক সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বার্গি লেকের অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য তো আমরা রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর দেখছি কি সুন্দর বার্গি লেক চমৎকার মনোরম দৃশ্য লেকের ভেতর থেকে জেগে উঠেছে কিছু কিছু দ্বীপ কায়াকিং করতে করতে ওইসব দ্বীপে চলে যাওয়া যায় চালাঘরে এসে বসেছি ঠান্ডা বাতাস বইছে কি যে ভালো লাগছে বলার মতো না সামনে এরকম ভিউ
আমার বর রয়েছে বাংলাদেশ আর নেপালের খেলা নিয়ে ব্যস্ত। কি খেলার কি অবস্থা? খেলা তো বাংলাদেশ খারাপ ব্যাটিং করেছে, ওরাও খারাপ ব্যাটিং করছে। বারবার দূরে কোথায়, দূরে 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 কোথায়। এই ছেলেটা খালি খেলা দেখে, এই ভিডিওতে সেটা আমি প্রমাণ রেখে গেলাম। খালি খেলা দেখে আর খালি খেলা দেখে। না না, এইখানে খেলা হচ্ছে, শেষ হয়ে যাবে তো। এটা তো 10 ঘন্টার খেলা না, শেষ। ঘুরতে এসেও সে শুধু খেলাই দেখে যাচ্ছে। ছি, 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 ছি। এগুলা ছি, 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 ছি। রিভিল করা পচা কাজ। পচা কাজ করে। পচা কাজ করতে সমস্যা নাই, রিভিল হলে সমস্যা। হ্যাঁ, এত সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা পরিবেশ, অসাধারণ। এবং সেখানে এসে সে বাংলাদেশ এবং নেপালের খেলা উপভোগ করলো এবং বাংলাদেশ জিতে গেল। বাংলাদেশকে জিতে দিচ্ছে। তো বাংলাদেশ জিতে গেছে। শুভ ঈদ, শুভ খেলা। এটা কি খেলা হলো বলো? ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ 3টা ম্যাচ জিতেছে। কোন ওয়ার্ল্ড কাপ? টি20 ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আজকে নেপালের সাথে জিতে গেছে। তো ইটস এ হ্যাপি ডে, ইটস এ শুভ ডে ফর আস। Let's enjoy, let's explore that Bargi Lake. We are really enjoying, really. Environment is awesome. সবার আসা উচিত এখানে, সবার। কি সুন্দর বাতাস, সুন্দর বাতাস। দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে। Everything is childish and everything is enjoyable. যা করবা unusual জীবনে সব। এত সুন্দর হাওয়া, শোর শব্দ বাতাসে। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন। বসে আমার আকাশ জুড়ে, বসে আমার আকাশ জুড়ে যখন তখন। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন। মাছরাঙাটা, ও মাছরাঙাটা ভাঙালো প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়ায়, মাছরাঙাটা সেই দৃশ্য আমরা ধারণ করার চেষ্টা করি। ও মাছরাঙাটা ভাঙালো ঘুম পদ্ম পাতার সকাল 9টা বাজে, এখন আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে ক্যাফে। প্রজাপতিটা হাই দুশু, how are you feeling?
রাঙলো পাখা জোছনা মাখা মেঘের মতন যখন তখন প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে বসে আমার আকাশ জুড়ে ঘাস চলে এসেছে। যখন তখন প্রজাপতিটা Star Forest। যখন তখন উড়ে উড়ে প্রক্ষালনের জায়গাটিও কত সুন্দর দেখুন। রাঙা মেঘের মতন লা 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 লা। লেকের ধারে বসে বসে কফি খাইতে খেতে গল্প করতে হবে। দুপুরের খাবারের অর্ডার দেওয়া হচ্ছে। চমৎকার একটা ঘাস ফুল ছবি তুলছি আমরা এখন। ঘাস ফুল না, তাহলে এটা হচ্ছে সুন্দর একটা গাছ, নিচে থেকে উঠছে, এটা তুলে নিয়ে যাবো। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বাসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে। এখানে একটা কনফারেন্স রুম আছে, চাইলে অফিসের লোকরাও ভাড়া নিয়ে কনফারেন্স করতে পারে। মিনি কনফারেন্স সব এখানে করে ফেলতে পারে। নিচে মনোরম পরিবেশ, গাছ গাছ, এবং ওই যে দেখা যাচ্ছে হাউস বোট, ওখানেই আমরা এখন যাব দেখতে। এখন আমরা যাচ্ছি বার্গি লেকের সেই বিখ্যাত প্রিমিয়াম হাউস বোট দেখতে। চমৎকার সবুজের মধ্যে একটা হাউস বোট, এবং হাউস বোটে থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে। খুব একটা মুভ করে না, ওখানেই থাকে আশেপাশে। এখানে বসে চাইলে আপনারা মাছ টাছ ধরতে পারবেন, বসে থাকতে পারবেন, আড্ডা মারতে পারবেন, তাস খেলতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটিফুল হাউস বোট। এবং হাউস বোটের ছাদটাও আমার কাছে বেশ সুন্দর লাগছে। ওয়াও! এখানে 2000 টাকা পার পার্সন হিসাবে থাকা যায়, এবং 3 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা হাউস বোটেই করা হবে। সব মিলে খুব বেশি খরচ না, এই ধরুন 4-5 হাজার টাকা খরচ হবে এক রাত থাকতে হয়তো বা। আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ কারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না। আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ কারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো
যেন নেই কোনো ভাবনা, ভ্রমরের বেণু সুর তুলবে, সেই সুরে মন আমার ভুলবে, কহিবে ফাগুন যেন আমারে, আমি তোমার ভুবন ছেড়ে কভু যাব না, আর যেন নেই কোনো ভাবনা। যদি আজ কারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না, আর যেন নেই কোনো ভাবনা। জানি না, সে তো আমি জানি না, ওগো কোন সুদূরে বলা কারা ডাক দিয়ে যায় যে উড়ে। জানি না, সে তো আমি জানি না, ওগো কোন সুদূরে বলা কারা ডাক দিয়ে যায় যে উড়ে। কত কথা মনে যে তুলল, আপনারে কত ভালো লাগলো, কত কথা মনে যেন জাগলো, আপনারে কত ভালো লাগলো। আখিতে স্বপন আছে জড়ানো, আমি এ আবেশ কভু ভেঙে দিতে যাব না, আর যেন নেই কোনো ভাবনা। যদি আজ কারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না, আর যেন নেই কোনো ভাবনা। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন বধুয়া হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরে, দেশে বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গর ফিরি ঘাটে ঘাটে, নঙ্গর ফিরি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পড়িয়া রইছে ভাইরে সারিং বাড়ির ঘরে। ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন বধুয়া হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। ছাদের উপর হাউস বোটের এই রকমের ঘর রয়েছে, এপাশে তিনটি ওপাশে তিনটি। মোশন সেন্সর, আমার মনে হয় না এটা মোশন সেন্সর লাইট।
নর্মালও হতে পারে, বাট কিছু লাইট দেখছি মোশন সেন্সর যুক্ত দিয়েছে আমি। মানে কিছু কিছু জায়গায়- ছাদের উপর এখানে বসে আরামসে গান বাজনা করা যাবে, আউটডোর স্পেস রয়েছে। আমার কাছে তো বেশ ভালোই লাগলো, শীতকালে যথেষ্ট মনোরম পরিবেশ। কতবার তুমি মেঘের আড়ালে এমনি মধুর হাসিয়া দাঁড়ালে, অরুণ কিরণে চরণ বাড়ালে, ললাটে রাখিলে শুভ পরশন, জানি জানি কোন আদিকাল হতে ভাসালে আমারে জীবনের স্রোতে, সহসা হে প্রিয় কত গৃহে পথে রেখে গেছো প্রাণে কত হরষণ, জানি জানি কোন আদিকাল হতে। এই পথ ধরে কিছু দূর এগোলেই ক্যাম্পিং এবং পিকনিক সাইট মিলবে। এবার আমরা চলেছি ক্যাম্পিংয়ের পথে। এখানে ক্যাম্পিং করার জন্য সুন্দর সুন্দর তাঁবু খাটানোর ব্যবস্থা আছে, টেন্ট করে দেওয়া আছে। তো মোটামুটি 24 জনের ক্যাম্পিং এখানে করা সম্ভব। এছাড়াও পিকনিক স্পটও আছে। ভিতরে কটেজের এরিয়াটা একদম ডিফারেন্ট ওয়ে। ওইদিকে মানুষ ঢুকতে পারে না উইদাউট রিজার্ভেশন। এই দিকটা খোলা, এই দিকটায় টিকিটের বিনিময়ে আপনারা আসতে পারবেন। এইখানে হলো কতগুলি টেন্ট আছে, কুড়ে ঘর আছে যেখানে রাত্রে থাকা যায়। হালকা লাইটিং করা থাকে, ক্যারম বোর্ড খেলার জায়গা আছে, ক্যারাম বোর্ড খেলার জায়গা আছে। এখানে একটা ডান দিকে স্টেজ মতো করা আছে, যে ডান দিকে এখানে বারবিকিউ করা যায়, ক্যারাম বোর্ড খেলা যায়। সো পিকনিক করার জন্য অসম একটা জায়গা। কি কেমন লাগছে টুসু বাবু? টুসু বাবুর আবার খুব পছন্দ নিরিবিলি স্পেস। বাঁশিতে বাতাস কাঁদে, সে বাঁশিতে সুরে সুরে, যে বাঁশিতে বাতাস কাঁদে। লাঞ্চে আমরা অর্ডার করেছি। এখানে পাওয়া যায় এরকম লোকাল কিছু মাছ, লেকের মাছ, কাতল মাছ, রুই মাছ, চাপিলা ফ্রাই, মিক্সড ভেজিটেবল এবং ডাল। প্লেট পরিষ্কার আছে, ভাত বেশি হয়েছে। এখন আমরা খেয়ে দেখি কেমন। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত। গুড মর্নিং চিম্বুক। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে সকাল হলো আমাদের এবং উঠেই আমরা কফি খাওয়া শুরু করেছি। কি হাউ আর ইউ ফিলিং? গুড মর্নিং, খুবই ভালো লাগছে। মর্নিং কফি। বাজিল কাহার বিনা, মধুর স্বরে বাজিল কাহার বিনা, আমার হৃদয় নবজীবন জুড়ে বাজিল কাহার বিনা, মধুর
করে বাজিল। এমনি করে যায় যদি দিন, যাক না যাক না, এমনি করে যায় যদি দিন, যাক না। মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে রঙিন পাখনা, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। সো আজকে আমাদের বার্গি লেকের এই রিসোর্টে লাস্ট দিন, তো লাস্ট ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। মন ভরিয়ে ঘুরেছি আমরা, সুতরাং কোনো খেদ নেই। যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে, সে পথ বে কাঙাল পরা যেতে চায় অচিন পুরে, দূরে কোথায় দূরে 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 কোথায় দূরে। আজকে আবার আমরা লাস্ট টাইম কায়াকিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে আবার অনেক স্রোত নদীতে, তো ভয় লাগছে, একটু ভয় তো লাগছে আসলে। বেশ বাতাস, স্রোত, সাহস করে নেমেই পড়ি, কি বলেন? পাড়ি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর, পাড়ি দেব রে আমরা দুজন নবীন মাঝি, হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর, পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর, পাড়ি দেব রে। আয় 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 আয়। ও ও কি হয়েছে তোমার? হুম ও দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, সকাল 11:30। এখন আমাদের চেক আউট টাইম। হিসাব মিটিয়ে দিচ্ছে তুষু, আমরা এখন চলে যাব। সো আমরা এখন এখান থেকে রাঙামাটি শহরে যাব, সেখান থেকে আমরা চট্টগ্রামে ফিরে যাব। তো বাই বাই বার্গি লেক, আবার দেখা হবে। খুব ভালো লাগলো, দারুণ দুটো সময় ঈদের ছুটির দিনে কাটিয়ে আমরা পরিতৃপ্ত মনে, রিল্যাক্স মুডে আবার কাজে ফিরে যাচ্ছি।
আসাম বস্তি ব্রিজ। রাঙামাটিতে এসে সিএনজি নিয়ে আমরা এখন যাচ্ছি বনবিহার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে, এর মধ্যেই আমরা চলে এসেছি রাঙামাটি রাজবন বিহারে। खाली पाई যেতে হয় কি কষ্ট খালি পায়ে। রাজবন বিহারের পিছন দিকেটা, এখানে রাজবন বিহারের অতিথিশালা এবং এখানে হচ্ছে 6 তলা সমান উঁচু একটা টাওয়ার। মনুষ্যলোক ভূমি, চতুর্মহারাজিক, অবতীর্ণ স্বর্গ, জাম স্বর্গ, তুষিত স্বর্গ, নির্মাণরতি স্বর্গ, পরনির্মিত বশবর্তী স্বর্গ। এখন আমরা পলোয়েল পার্কে যাচ্ছি। শহীদ মিনার, রাঙামাটি। গঙ্গাগুলো পানি থাকে, তারপর আপনার এই যে গাছগুলো নতুন নতুন পাতা জন্মায়, তখন সবুজ হয়ে যায়, মোটামুটি পাহাড়ের দৃশ্যটা ভালো লাগে। এই হলো পলোয়েল পার্ক। বাচ্চাদের পাখি চলে আসলাম আমরা পলোয়েল পার্ক। লেটস গো, দেখা যাক কি আছে এখানে। হতাশ না হলেই হয়। না, হতাশ কি আর হবে, বেশি আশা না থাকলে হতাশার চান্স নাই। বেশি আজকে দেখেন না তাহলে হতাশ হবে। সুইমিং পুল ছোটই হবে। সুইমিং পুল ছোট হোক বড় হোক, উই আর হেয়ার নাও। ওইটা কি? এটা ছোট পার্ক, নর্মাল পার্ক।
অনেক লোকজন এখানে। ইচ্ছা করে একটু দেরিতে টিকিট কাটছে। আমাদের 1 ঘন্টা সময় আছে না? হ্যাঁ হ্যাঁ অনেক সামনে দিয়ে অনেক ঘুরতে দেখি তাহলে। চটপটি ফুচকা কর্নার। খাবেন কিছু? ইয়েস, অবশ্যই এখন খাবেন? খেতে চাই। এখন কিছু আছে? কি কোয়ার্টার উঠাবি? আসবে না আসবে না উঠা। নিচে কতগুলি কটেজ আছে, এখানে থাকা যায় নদীর পাড়ে। এখানে পাহাড়ের উপরে খুব সুন্দর বাতাস, আমরা বাতাস খাচ্ছি। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারেন, 40 টাকা ভাড়া। আমরা সুইমিং পুলের টিকিট কেটেছি পার পার্সন 1 ঘন্টা করে 200 টাকা। আমরা একটু সুইমিং করতে চাই। এখানে অনেকেই এসেছে বাচ্চা টাচ্চা সহ, ফ্যামিলি সহ এনজয় করছে। এখানে বোটিং এর জন্য অপশন আছে, এখান থেকে বোট নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখানে একটা ঝুলন্ত সেতুও দেখা যাচ্ছে। সেতু ধরে মানুষজন নিচে নেমে নৌকায় করে বোটিংয়ে ঘুরতে পারছে। বিভিন্ন প্যাকেজে এখান থেকে নৌকায় করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। So there is a breeze. And কিছু লোক সেখানে গিয়ে ফুরফুরে বাতাসে মজা নিচ্ছে। Not bad. কেমন দেখলে? কেমন দেখলে? এখানে আরো কিছু কটেজ হচ্ছে, বুঝছো? বাতাসটা খুবই সুন্দর, মানে বৃষ্টি হওয়ার কারণে বাতাসটা একটু ঠান্ডা হয়েছে। জলের সাথে বাতাস যখন আসে ঠান্ডা হয়ে আসে, জল সহজে গরম হয় না, অনেকক্ষণ ধরে ঠান্ডা। কেমন দেখলে খাওয়া দাওয়া এখানে? তাহলে দরকার নেই। সুইমিং পুলের দিকে এগিয়ে চলেছি আমরা। এখানে রয়েছে কিছু বাজরিকা পাখি,
কিছু হরিণ। এটা তো আশা করিনি এখানে হরিণ থাকবে। হাই হাই বাবুরা, তো তোমাদেরকে দেওয়ার মতো আমার তো কিছুই নাই। হ্যালো বাবুরা, বিউটিফুল বার্ডস, বিউটিফুল বার্ডস and beautiful waterfall, artificial waterfall. এখন অপশন দুটো, এখানে বের হয়ে যাওয়ার রাস্তা, বের হয়ে যাওয়ার রাস্তা দিয়ে গিয়ে আবার ঝামেলা করবে কিনা, না উপরে উপর দিয়ে এদিকে চলে যাবে? না, আমরা এদিক দিয়ে ঘুরে যাই। উপর দিয়ে আবার যাবো কেন? উপর দিয়ে উঠার তো কোনো প্রশ্নই আসে না। দেখি ভালোই পরিবেশটা। কেন কিছু আমরা এখন সুইমিং পুলের দিকে আগাচ্ছি, এগিয়ে চলেছি সুইমিং পুলের দিকে। ও মা, জুতা খুলে কেন প্রবেশ করতে পারবো? সর্বনাশ, there is a problem. আয়ো আয়ো, এই হচ্ছে আমাদের সুইমিং পুল। রাঙামাটিতে বাস স্ট্যান্ডে আসলাম, এই খাজা হোটেলে দুপুরের খাবার খেলাম। পাহাড়িকাতে আমরা চট্টগ্রাম ফিরে যাব। 5 মিনিট সময় আছে, এর মধ্যে আমরা টেক্সটাইলে ঢুকছি। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা এখান থেকে কিনতে।